অবলম্বন করেন তাইলে আপনাকেও উনি যেরকমভাবে দেশ থেকে পলায়ন করছে আপনারাও পলায়নের পথ খুঁজতে হবে। মনে রাখবেন, মজলুম আলেমদের, মজলুমদের চোখের পানি, মজলুমদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। বিগত স্বৈরাচার সরকার উনি হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে, তার ক্ষমতা তছনছ হয়ে গেছে একমাত্র উলামায়ে কেরামের জেলের প্রকোষ্ঠে যে আর্তনাদ, যে কান্না, যে আহাজারি হয়েছিল, এই কান্না আর আহাজারি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছার কারণেই খুনি হাসিনা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা আহ্বান জানাবো এবং আশা করব যে আপনার শুভবুদ্ধির উদয় হবে। অনতিবিলম্বে মুফতি আইনুল হক কাসেমী সহ যে সমস্ত উলামায়ে কেরাম কারাগারে বন্দী আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। উপস্থিত সর্বস্তরের জনতা, এই মুহূর্তে বক্তব্য রাখবেন ছাত্র নেতা ইসমা মাহমুদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সাউতুল হক দাওয়াপুরাম কর্তৃক আয়োজিত অত্র সংগঠনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও জনপ্রিয় শিক্ষক মুফতি আইনুল হক কাসেমী সাহেবের আজকের এই কারাবন্দী হওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একটি ন্যায্য দাবি জানাতে। সেই ন্যায্য দাবি হচ্ছে ন্যায্য বিচারের দাবি। সেই ন্যায্য দাবি হচ্ছে একজন মাজলুম নিরীহ আলেমের অযথা অনর্থক একটি মহলের এজেন্সি মার্কা ষড়যন্ত্রের শিকার একজন নিরীহ আলেমে দিনের জন্য। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা এমন একটি সময় পার করে এসেছি যে সময়ে আলেম উলামাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করে অযথা হয়রানি করা হয়েছে। বিগত দিনে ওই দিল্লি স্টার থেকে নিয়ে প্রথম আলোর গোপন এজেন্সি মার্কা ষড়যন্ত্রের মাধ্যমে মুফতি আইনুল হক কাসেমী সহ অনেক আলেম উলামাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। আমরা চাই এই ধারার সমাপ্তি ঘটুক। আলেম উলামাদেরকে আর কত নির্যাতন করবেন? আলেম উলামা হচ্ছেন এই বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদতার মুখপাত্র। এই মুফতি আইনুল হক কাসেমী কারাবন্দী, শুধু তিনি কারাবন্দী নন, তৌহিদতার যে কণ্ঠ আছে সেই কণ্ঠকে স্তব্ধ করার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা এই দিল্লি স্টার এজেন্সি মার্কা ষড়যন্ত্রের জন্য। আমরা চাই এই ধারার একটি সমাপ্তি ঘটুক। আমরা 24 পরবর্তী বাংলাদেশের মধ্যে এমন কোন ধারা দেখতে চাই না যেই ধারার মধ্যে কোন আলেমকে নির্যাতন করা হবে, মানে অতটা হয়রানি নির্যাতন করা হবে। আমরা অন্যরা আছেন বক্তব্য দিবেন, পরিশেষে আমরা এখানে আমরা সমবেত হয়েছি শৃঙ্খলাবদ্ধ একটি মানববন্ধন সমবেত হয়েছে। আমাদের দাবি একটাই, মুফতি আইনুল হক কাসেমী সহ যে সকল নিরীহ আলেমীদ্বীন আছেন, হযরত আব্দুল্লাহ মাইমুন সহ সকলকে দ্রুত সম্ভব ন্যায্য বিচারের মাধ্যমে মুক্তি নিশ্চিত করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। উপস্থিত সর্বস্তরের জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আলেম উলামাদের সাথে বিদ্বেষ পোষণ করে, আলেম উলামাদেরকে জুলুম নির্যাতন করে কেউ কোনোদিন টিকতে পারে নাই। আমরা কয়েক হাজার বছর পূর্বের ফেরাউনের কথা বলবো না, আমরা 24-এর ফেরাউনের কথা বলে তার কাছ থেকে শিক্ষা নিতে বলবো। তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। 24 পরবর্তী নতুন বাংলাদেশে আলেম উলামা বিদ্বেষ, তৌহিদিবাদীদের মুসলমানের প্রতি বিদ্বেষ এ দেশের মানুষ, এ দেশের মুসলমান কখনো বরদাস্ত করবে না। যদি আলেম উলামা বিদ্বেষ এখনই বন্ধ না হয়, আলেম উলামা যদি আজকে জুলুম নির্যাতন থেকে মুক্তি না পান, তাহলে তাদের যেই পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট আম্বরখানা কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি জাউর রহমান হাফিজাহুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত তৌহিদি জনতা,
সৌতুল হক দাওয়া ফোরাম কর্তৃক আয়োজিত শেখুল হাদিস হযরত মাওলানা আইনুল হক কাসিমি হাফিজাহুল্লাহর মুক্তির দাবিতে আজকের এই ঐতিহাসিক মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সুধী সমাজ, সাংবাদিক ভাইয়েরা, আজকে এই নতুন বাংলাদেশে 24 পরবর্তী এই নতুন বাংলাদেশের এই পরিবেশে যেখানে বাংলাদেশের মানুষ একটি স্বাধীনভাবে বাংলাদেশের আলো বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে, সেই সময় এসেও উলামায়ে কেরাম অন্যায়ভাবে জেলের মধ্যে আবদ্ধ থাকবেন, কারারুদ্ধ থাকবেন, এটা বাংলাদেশের নতুন বাংলাদেশে এটা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। মহতরম হাজিরিন, আমরা হযরত মাওলানা আইনুল হক কাসিমি একেবারেই একজন নিরীহ, একজন শিক্ষানবিশ, একজন ব্যক্তি, একজন শিক্ষক, একজন তরুণ এবং লেখক গবেষক ব্যক্তি। এই মানুষটা সাধারণ ওনার ফেসবুকে লেখালেখির কারণে গত ইউনূস সরকার এই প্রথম আলো যারা বাংলাদেশের বিভিন্ন স্বার্থ বিরোধী ভূমিকায় তারা সবসময় এগিয়ে থাকে, এই প্রথম আলো বর্তমান এই বিএনপি সরকার, তারেক জিয়ার সরকারের পিছনের টার্মে এই প্রথম আলো কিন্তু তারা এই সরকারকে ফেলে দেওয়ার জন্য তারেক জিয়াকে অত্যন্ত কঠিনভাবে এই তারেক জিয়াকে অতীতের সময়ে যে নির্যাতন করা হয়েছিল আমরা দেখেছি। আমরা 1/11-এর পরবর্তী মঈন ফখরুদ্দিন সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রীকে সেই সময় যেভাবে তারা নির্যাতন করেছেন, সেখানেও এই প্রথম আলো কিন্তু ভূমিকা রয়েছে। এই প্রথম আলো বিভিন্ন ইস্যুতে যখন বাংলাদেশের স্বার্থবিরোধী, তাওহীদি, জনতা বিরোধী ভূমিকা রাখে, ওই বিষয়টা নিয়েই কিন্তু মাওলানা আইনুল হক কাসিমি লিখেছেন, আরও অনেকেই লিখেছেন। কিন্তু একেবারেই বিনা কারণে বিগত ইউনূস সরকারের এই সরকার ওনাকে কী করেছে, জেলে নিক্ষিপ্ত করেছে এবং আজও পর্যন্ত কোনো কারণ ছাড়া তার জামিনের কোনো ব্যবস্থা হয় নাই। এই জন্য আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি। একজন এই সময়ে এসে নতুন বাংলাদেশে একজন তরুণ আলিম কারারুদ্ধ থাকবেন, নিরপরাধ আলিম কারারুদ্ধ থাকবেন, আর আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করবো, এটা হতে পারে না। এই জন্য আমরা অনতিবিলম্বে এই বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাই, মাওলানা আইনুল হক কাসিমিকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক। এবং শুধু আইনুল হক কাসিমি না, আরও যত নিরপরাধ উলামায়ে কেরাম কারারুদ্ধ অবস্থায় আছেন সবার মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আয়োজনকে সফল করুন, কারারুদ্ধ সকল উলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা সৈয়দ উমায়ের আহমদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে একটি দাবি নিয়ে এসেছি। এখানে উপস্থিত আছেন সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতাবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রিয় লেখক, শিক্ষক, মুহাদ্দিস, মুহাক্কিক হযরত মাওলানা মুফতি আইনুল হক কাসিমি হাফিজাহুল্লাহ এই কারা নির্যাতন, এই কারাবন্দিত্ব আমরা মেনে নিতে পারছি না। আমরা দাবি জানাতে চাই অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি হযরতকে মুক্ত করে আমাদের কাছে ফিরিয়ে দিতে এই আবেদন ব্যক্ত করছি। আর একটি কথা বলতে চাই, লোহার শিকলে মানুষকে বন্দী করা যেতে পারে, একজন আলেমকে বন্দী করা যেতে পারে, কিন্তু তার চিন্তা চেতনা, তার সন্তানদেরকে বন্দী করা যেতে পারে না, তার আদর্শকে বন্দী করা যেতে পারে না। সুতরাং অতি দ্রুত তাকে মুক্তির ব্যবস্থা করুন আর আমাদের এই দাবির সাথে সহমত পোষণ করুন। উপস্থিত সর্বস্তরের জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই মানববন্ধনের মোহতারাম প্রধান অতিথি হযরত মাওলানা শাহ মমসাদ আহমদ।
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সিলেটের প্রতিভাবান তরুণ আলিমদের সংগঠন সাউথর হক দাওয়াপুরাম আয়োজিত সিলেটের কৃতি সন্তান বরণ্য আলেমদ্দিন মৌলানা মুফতি আইনুল হক কাশেমের মুক্তির দাবিতে চলমান মানববন্ধন কর্মসূচির সমাবেশের সম্মানিত সভাপতি তরুণ উলামায়ে কেরাম, যুবক ভাইরা, আগামী দিনের জাতির কর্ণধার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আজ 28শে মার্চ 2021 সালের এমনি দিনে আমরা এখানে জমায়েত হয়েছিলাম। নতুন প্রজন্মের হয়তো অনেকেই জানো না, আজকের দিন সারা দেশ উত্তাল ছিল। ভারতের কসাই মুদি যাতে বাংলাদেশে আসতে না পারে, এজন্য হেফাজতে ইসলাম দেশব্যাপী দিনব্যাপী হরতালের আহ্বান করেছিল। আমরা সেদিন সেই রিপোর্ট পয়েন্ট যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছিলাম, হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির আমাদের নেতৃত্বে ছিলেন। তখনকার বেশিবাদী ষড়যন্ত্রের মোকাবেলায় তারা বিশাল বড় মিছিল নিয়ে এসেছিল। আমরা দুর্দান্ত প্রতাপে এই কয়েক পণ ছাড়ি নাই। আজকের সমাবেশে 2001 সালের সেই শহীদ যারা শাহাদাত বরণ করেছেন মোদী বিরোধী আন্দোলনে, তাদের মাগফিরাত কামনা করে একটি শপথ জানিয়ে দিতে চাই। এখানে যারা আজকে সাউথুল হকের প্রোগ্রামে এসেছেন, আমরা তো সংখ্যায় কম আছে, কিন্তু 2001 সালের শহীদদের নাম নিয়ে, 2013 সালের ৭৭ শহীদদের নাম নিয়ে আবার ঘোষণা করছি, যদি এদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসে, আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। শহীদের নাজরানা আমরা এমনিতেই যেতে দিব না। সেই আন্দোলন ছিল কসাই মুরিদির বিরুদ্ধে আন্দোলন। আর আপনারা জানেন, এদেশে আধিপত্যবাদের প্রেতাত্মা হাসিনা পলায়ন হয়েছে, কিন্তু আজও আধিপত্যবাদের দালাল রয়ে গেছে। আর বাংলাদেশে সেই আধিপত্যবাদের, ভারতীয় আধিপত্যবাদের ভোট দালাল হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো। ডেইলি স্টার এবং প্রথম আলো এদেশের নাস্তিক মুরতাদদের এক একটা অন্ধকারের আলো। আমরা মনে করি যখন 2007 সাল ছিল, এদেশে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে সরকার বর্তমান প্রধানমন্ত্রীর উপর নির্যাতন চালিয়েছিল। তার পা ভেঙে দেওয়া হয়েছিল, তার মাকে কারাগারে রেখেছিল, আর সেই সরকারের মূল কিনে ছিল প্রথম আলোর ডেইলি স্টার। আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আজও সেই প্রথম আলো ডেইলি স্টার আপনার বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। আর তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মৌলানা আইনুল হক কাশেম, একজন লেখক। তিনি জুলাই যোদ্ধা, রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন। তার কি অপরাধ ছিল? তিনি ডেইলি স্টার এবং প্রথম আলোর আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে লিখেছিলেন, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রেখেছিলেন। বিগত বছর ইউনূস সরকারের সময় তিনি মাদ্রাসায় ছাত্রদের পড়ানো অবস্থায় সম্পূর্ণ অমানবিকভাবে আইনুল হক কাশেমকে গ্রেফতার করা হয়েছে। আমরা তখনকার সময় এখানে বলেছিলাম হয়তো ইন্টারিম সরকার তাকে মুক্তি দিবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, দীর্ঘ 17 বছর যাবৎ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম, সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের আইনুল হক কাশেমে তারা কারাগারে থাকবে, আর আমরা পরে বসে থাকবো, তা হতে পারে না। আমরা বলছি, আমরা হয়তো সংখ্যায় কম পেতেছেন, কিন্তু এমনি এমনি ক্ষুদ্র ক্ষুদ্র হতে বর্তমান সরকারের উদ্দেশ্যে বলবো, আমরা সরকার বিরোধী নই, কিন্তু সরকারে লুকিয়ে থাকা আধিপত্য দালালদের আমরা কখনো বরদাস্ত করব না। আমরা জানি এখানকার গোয়েন্দা প্রশাসন বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন। বিগত 17 বছর
আমরা রাজপথে ছিলাম। অনেকেই আছেন যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রশাসনে আছেন, আমাদের সহযোগিতা করেছেন। বিপ্লব পরবর্তী সময়েও আমরা আপনাদের সহযোগিতা নিয়েছিলাম। অনেকেই বলেছেন আইনুল হক কাশিমকে তার পরিচয় দেন। আমি গোয়েন্দা বাহিনীর উদ্দেশ্যে বলবো, আইনুল হক কাশিমের একমাত্র পরিচয় সে কওমি সন্তান, কখনো কোনো ধরনের জঙ্গিবাদে জড়িত নয়। এজন্য আপনারা সিলেটের এই সন্তানকে অতি দ্রুত যাতে মুক্তি দেওয়া হয় আপনার রিপোর্ট পেশ করবেন। সাথে সাথেই জানিয়ে দিব, জুলাই যোদ্ধা দু প্রকারের। এক প্রকারের জুলাই যোদ্ধা যারা এদেশে সন্ত্রাস করেছে, মব করেছে, তাদের কাউকে গ্রেফতার করা হলে মবকে ছুটিয়ে এনেছে। আইনুল হক কাশিমও জুলাই যোদ্ধা। আমরা মব করতে জানি না, কিন্তু রাজপথ দখলে নিতে জানি। আমরা আশা করব বর্তমান সরকার অতি দ্রুত, আমরা জেনেছি সম্পূর্ণ মিথ্যা 4টা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। কাশিমপুর কারাগারে তিনি আছেন। এজন্য আমরা আইনুল হক কাশিমকে অতি দ্রুত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাউদুল হকের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে আইনুল হককে অতি দ্রুত মুক্ত দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে বিগত 17 বছর ফ্যাসিবাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল জঙ্গিবাদের দোয়া তোলা। আমি বর্তমান প্রশাসন এবং সরকারকে উদ্দেশ্য করে দিবে, 17 বছরে এদেশের জাতি যেভাবে মুক্ত জীবন দিয়েছে, আসাদ জীবন দিয়েছে, আমরা জীবন দিতে রাজি আছি। আর ওই দেশে জঙ্গিবাদের দোয়া তুলে আলেম উলামাদের উপর নির্যাতন বরদাস্ত করা হবে না। আজকের এই 14তম সমাবেশ থেকে সকালকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমরা আশাবাদী অতি দ্রুত আইনুল হক কাশিমকে মুক্তি দেওয়া হবে। আমাদের অন্যান্য মজলুম ভাই বিক্রমপুরী এক ভাই ছিল, তার অপরাধ শুধু এটাই ছিল যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করে। আমরা জানিয়ে দিতে চাই কোন নিরীহ আলেমকে আর কারাগারে রাখা যাবে না। রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত এই সরকার যা তা করবে আর আমরা আঙ্গুল চুষবো, তা কখনো হতে পারে না। আমরা আশাবাদী বর্তমান সরকার এই ঘটনার তদন্ত করে যারা আইনুল হক কাশিমকে গ্রেফতারে জড়িত আছে, এই সমস্ত অধিপত্যবাদী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনুল হক কাশিমকে মুক্তি দাবি করবে। সাথে সাথে আজকের এখানে এসে গোয়েন্দা সংস্থার বাইরে আছেন, তাদের উদ্দেশ্যে একটি জিনিস জানিয়ে দিতে চাই। আমরা দেশের তরুণ আলেম উলামা সারা দেশে সৌদি সরকার বিরোধী আন্দোলন হোক আর সিরিজ বেলাত বিরোধী আন্দোলন হোক, সিলেট থেকে আমরা সেই আন্দোলন শুরু করেছি। বিগত বছর শাহজালাল শাহপনারের মাজারে কোনো ধরনের উশৃঙ্খলা হয় নাই, যেখানে কোনো অশ্লীলতা হয় নাই। এবার আমরা খবর পাচ্ছি সামনে রেখে কিছু সংখ্যক কুলাঙ্গার মাজার কেন্দ্রিক অশ্লীলতা অনুষ্ঠান আয়োজনের চিন্তা করছেন। আমরা বলে দিয়েছি আগুন নিয়ে খেলা করবেন না। প্রশাসনের উদ্দেশ্যে বলবো শাহজালাল শাহপনারের পবিত্র মাটি যাতে পবিত্র থাকে এদিকে এগিয়ে আসবেন। শাহজালাল বাজার কেন্দ্রিক কোনো ধরনের অশ্লীলতা মদ গাঁজার আসর আমরা মেনে নিব না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সাউদুল হক দাওয়াফুরাম জিন্দাবাদ, এদেশের মজলুম জনতা জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিত সর্বস্তরের জনতা, পুরো দেশবাসী জেগেছে। সিলেটের তৌহিদীবাদী মুসলমান সোচ্চার হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আলেম উলামাদেরকে নিরীহভাবে জুলুম করার আর কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, আজকে সাউদুল হক দাওয়াফুরাম মানববন্ধনের উদ্যোগ নিয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চায়, আজকের পরে যদি নিরীহ মুসলিম আলেমদেরকে মুক্তি দেওয়া না হয়, শাহজালালের বাংলা থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা আশরাফ আলী চৌধুরী। প্রিয় উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আজকে মাওলানা আইনুল হক কাশিমের মুক্তির দাবিতে এই মানববন্ধন থেকে
আমরা ঘোষণা করতে চাই আইনুল হক কাসিমিকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। যদি মুক্তি দিতে দেরি করেন তাহলে অতীতের ইতিহাস ঘাটন অতীত ইতিহাসের প্রতি খেয়াল করুন। যত জালিম আছে তাদের পতন কিন্তু এই সমস্ত আলেমদের প্রতি জুলুম করার কারণেই এই সমস্ত জালিমদের এই বিগত ফ্যাসিস্ট সরকার সহ সমস্ত জালিমদের পতন হয়েছে। অতএব প্রশাসনকে বলতে চাই, যদিও আজকে আমরা ছোট্ট আকারে এই মানববন্ধনে শরিক হয়েছি, যদি অনতিবিলম্বে মুক্তি দেওয়া না হয় তাহলে বৃহৎ আকারে পুরো বাংলাদেশে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে তরুণ উলামায়ে কেরাম, ঝাঁপিয়ে পড়বেন মুরব্বী উলামায়ে কেরামের দিক নির্দেশনায় সমস্ত তৌহিদি জনতা, সমস্ত তরুণ যুবক সবাই নেমে পড়বে এই আন্দোলনে। অতএব অনতি বিলম্বে আইনুল হক কাসিমিকে মুক্তি দিন। মোহতারাম হাজিরিন, আজকের আমাদের এই মানববন্ধনের যে 4টি দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি সেগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সেই দাবিগুলো উপস্থাপন করবেন মাওলানা সৈয়দ উমায়ের আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউতুল হক আয়োজিত আজকের মানববন্ধনে আমাদের দাবি ও ঘোষণা: 1. বিশেষ ক্ষমতা আইন নামক কালো স্বৈরাচারী আইন অবিলম্বে বাতিল করতে হবে। 2. 24 পরবর্তী সময়ে গ্রেফতার হওয়া আইনুল হক কাসিমি, আতাউর রহমান বিক্রমপুরী সকল জুলাই যোদ্ধা ও মাজলুমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। 3. ফ্যাসিবাদী আমলে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার আটক নিরীহ মানুষ ও আলেম ওলামাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। 4. জেল গেট থেকে তুলে নিয়ে পুনরায় মামলা দেওয়ার মতো নেককারজনক ও জঘন্য জুলুম এখনোই বন্ধ করতে হবে। সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, সাউতুল হক দাওয়া ফোরামের আজকের এই মানববন্ধন থেকে যে আমাদের সবার পরিচিত মুখ জনপ্রিয় লেখক মুফতি আইনুল হক কাসিমির অবিলম্বে মুক্তি দিতে হবে, এই আশা ব্যক্ত করে আমরা আজকের প্রোগ্রাম। সুপ্রিয় সর্বস্তরের জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, পালাক্রমে স্বৈরাচার আসে ঠিকই, কিন্তু সেটাও মনে রাখতে হবে জুলাই একবার হয়েছে, জুলাই শেষ হয় নাই। স্বৈরাচার যখনই মাথা চাড়া দিয়ে উঠবে পালাক্রমে জুলাইও সংগঠিত হবে। সুপ্রিয় সর্বস্তরের তৌহিদি জনতা, 24 পরবর্তী বাংলাদেশে আমরা কোন জুলুম নির্যাতন মেনে নিতে পারি না। আমাদের দাবি মাওলানা মুফতি আইনুল হক কাসিমি সহ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যত মুসলিম নির্যাতিত নিপীড়িত মানুষ রয়েছে, আলেম ওলামা সহ যত ধরনের নির্দোষ নিরপরাধ মানুষ রয়েছে, অনতি বিলম্বে সকলকে মুক্তি দিতে হবে। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য এবং দোয়া অনুষ্ঠিত করবেন মাওলানা মুফতি ইহতেশামুল হক কাসিমি হাফিজাহুল্লাহ। মুফতি ইহতেশামুল হক কাসিমি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على النبي المصطفى وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. বৃহত্তর সিলেটের প্রতিভাবান তরুণ আলেমদের
ঐতিহাসিক সংগঠন সাউতুল হক দাওয়া কোরআনের উদ্যোগে আয়োজিত মজলুম আলেমে দ্বীন বিশিষ্ট লেখক ও গবেষক বৃহত্তর সিলেটের তরুণ আলেমদের আইডল মুফতি আইনুল হক কাসিমিকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তি কামনা করে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সমবেত সর্বস্তরের আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, উলামায়ে দ্বীন প্রেমিক, তৌহিদি জনতা, উপস্থিত আছেন প্রশাসনের পুলিশ সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর সদস্যবৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের সততার প্রতীক ডানপন্থী সাংবাদিক বৃন্দ, উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রাণজ শ্রদ্ধাভাজন মিডিয়া কর্মীবৃন্দ। সংগ্রামী তৌহিদি জনতা, হাম আ করতে हैं तू हो जाते हैं बदनाम, हम आ करते हैं तू हो जाते हैं बदनाम, वो कत्ल भी करते हैं तू चर्चा नहीं होता। मोहतरम हाज़रीन किराम, মুফতি আইনুল হক কাসিমি উনি শুধু বাংলাদেশের মহাসম্পদ নন। মুফতি আইনুল হক কাসিমি তার কীর্তি ও কর্মের মাধ্যমে, তার দাওয়াতি নাহজার মাধ্যমে তিনি পুরো মুসলিম জাহানের এক মহান সম্পদে পরিণত হয়েছেন। তার দাওয়াতি কার্যক্রম বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আজ আরব বিশ্বের মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছে গেছে। মহতরম হাজিরিন, আমাদের এই দেশে দুই ধরনের সংবাদ বিতরণ হয়ে থাকে, ডানপন্থী সংবাদ এবং বামপন্থী ভামদারার সংবাদ পরিবেশন করা হয়। আমাদের এই দেশে নামদারি কিছু পত্র পত্রিকা সংবাদপত্র রয়েছে যেগুলো তাদের জন্মলগ্ন থেকে দেশ বিরোধী, ধর্ম বিরোধী, ইসলাম ও মুসলমানদের বিরোধী প্রচারণা চালিয়ে আসছে। সেই বামদারের পত্র পত্রিকা সংবাদগুলোর অন্যতম দুটি সংবাদ পত্রিকা হলো দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার, যেগুলো আমাদের দেশের খেয়ে, আমাদের দেশের পরে বিদেশের গান গেয়ে তাকে কথা বলেন ঠিক কিনা। 24-এর স্বাধীনতা ফ্যাসিবাদ আন্দোলনের পরে বাংলাদেশে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার দেশ বিরোধী, ধর্মবিরোধী প্রচারণা চালাইবে। আর এই দেশ যাদের রক্তের নজরে নাই, দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তারা করে বসে থাকবে, সেটা কখনো হতে পারে না, হতে পারে না। মুফতি আইনুল হক কাসিমি দৈনিক প্রথম আলোর দেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে, ডেইলি স্টারের ধর্মবিরোধী প্রচারণার বিরুদ্ধে উনি দীর্ঘদিন যাবৎ লেখালেখি করেছিলেন, আমরাও করেছি, মুফতি আইনুল হক কাসিমিও করেছে। মৃত্যু পর্যন্ত দেশ বিরোধী, ধর্ম বিরোধী যত সংবাদপত্রের বিতরণ হবে এই দেশে, আমরা তাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন কিরাম, সাউতুল হক দাওয়া ফোরাম বর্তমান বাংলাদেশ সরকার আলেম ওলামা এবং ধর্মীয় মূল্যবোধের সরকার, উলামায়ে কেরামের কাঁধে ছড়ে এই সরকার ক্ষমতার মসনদে সমাসীন হয়েছে। আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, আগামী অনতি বিলম্বে মুফতি আইনুল হক কাসিমিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাউতুল হক দাওয়া ফোরাম নেতাকে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা নিজেদের জীবনের অমূল্য সম্পদ সময় ব্যয় করে আজকের এই কর্মসূচি সফল করেছেন, সম্মানিত সাংবাদিক বৃন্দ, মিডিয়া কর্মী, পুলিশ সদস্য এবং গোয়েন্দা বাহিনী সবাইকে সাউতুল হক দাওয়া ফোরামের পক্ষ থেকে স্বনির্বাণ বরণের শুভেচ্ছা এবং বরকত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, জজবায়ে मूसा हमें जिस दिन अता हो जाएगा, जिस तरफ चल पड़ेंगे रास्ता हो जाएगा। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا إله العالمين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين أي الله 360 আউলিয়ার পুণ্যভূমি আধ্যাত্মিক রাজধানী সিলেটের এই মাটিতে মুফতি আইনুল হক কাসিমের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মাওলায়ে করিম, আজকের এই কর্মসূচি সফল করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি প্রত্যেকের এই সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, মজলুম আলিম দ্বীন মুফতি আইনুল হক কাসিমের পরিবারকে আয় আল্লাহ সবরে জমির এখতিয়ার হওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মুফতি আইনুল হক কাসিমি সহ যত মজলুম মুসলমান আজ বিনা অপরাধে দীর্ঘদিন যাবৎ কারাবরণ করছে, উলামায়ে কেরাম সহ আয় আল্লাহ তুমি সবার মুক্তির ব্যবস্থা ফরমাও। আয় আল্লাহ, ইসলামী মূল্যবোধের সরকার বর্তমান এই বিএনপি সরকার আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ শুভ মুক্তির উদয় দান ফরমাও। মাওলায়ে করিম, সৌদুল হক দাওয়া ফোরামের যাবতীয় কার্যক্রমকে আয় আল্লাহ তুমি কবুলের মঞ্জুর ফরমাও। এই ফোরামের সকল সদস্যকে আয় আল্লাহ প্রকৃত দিনের দায়ী আয় আল্লাহ দেশ জাতি এবং ধর্মের সেবক হিসেবে কবুলের মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।